হঠাৎ করে আমাকে এভাবে সাপে কামড়িয়ে দেবে আমি কল্পনা করতে পারিনি। তো হ্যালো বন্ধুরা, আমি কিংসুক, তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো গায়েস, আজকে যেহেতু বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, সেহেতু আমার বউ বললো যে এক জায়গায় চলো, একটা ভালো জায়গা আছে, ঘুরে আসি। তা আমি বউয়ের কথা শুনে তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিলাম। তো তোমরাও দেখতে পাচ্ছ ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি। আর আমি এখন অপেক্ষা করবো আমার বউ কতক্ষণে রেডি হয়। তাই আমি বউকে ক্যামেরার সামনে একটু ডেকে বললাম যে তোমার মুখের হাসিটা একটু দেখিয়ে দাও। আর আমার বউ পোস্ট দিতেই শুরু করলো, বা আবার টাটা হাই হাই কত কিছু বলছে গাইস। তো সে যাই হোক না কেন, আমি বউয়ের অপেক্ষায় বারান্দায় বসেছিলাম। তা করতে দেখলাম যে আমার বউ ফাইনালি রেডি হয়ে সামনে চলে এসেছে। তাই আমি বউকে বললাম চলো শর্টকাটে আমাকে নিয়ে চলো দুমকা স্টেশন। তাই গ্রামের ধারে একটা শর্টকাট আছে যেটা দুমকা স্টেশনের দিকে যাচ্ছে। আর এখন আমরা যাব রেল লাইনের ওপরে চেপে চেপে শর্টকাট। আর রেল লাইনে যেহেতু চাপবো, সেহেতু শর্টকাটে যদি চলে আসে ট্রেন, তো আমরাও শর্টকাটে চলে যাবো উপরে। তো সে যাই হোক না কেন, দেখতে পাচ্ছ আমি আছি, আমার বউ আছে, আর একটা ডিম আছে। তো সামনে আমার এত বড় একটা পাহাড় চলে আসবে সেটাও আমি কল্পনা করতে পারিনি। পাহাড়টা দেখতেই পাচ্ছ তোমরা। এই পাহাড়ে উঠে আমাকে এখন রেল লাইনে ধার যেতে হবে। তো ফাইনালি আমি পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি। তারপরে আমার পেছনে আমার বউ উঠছিল, দেখতেই পাচ্ছ আমার বউ ফাইনালি উঠতে শুরু করে দিয়েছে। যেহেতু ওদের এটা জায়গা, মানে রাজত্ব করে রাজার এরিয়া। তো সে যাই হোক না কেন, এইদিকে যাচ্ছে দুমকা, ওইদিকে যাচ্ছে রামপুরহাট। তো ফাইনালি আমরা স্টেশনের ধারে চলে এসেছি। আর এই যে এইখানে কিছু ভিডিও শ্যুট করে নিলাম, কমেডি ভিডিও, ফানি ভিডিও, আর একটা ড্যান্সের ভিডিও। তো তোমরা দেখতে পাবে, খুব শীঘ্রই আসতে চলেছে আমার চ্যানেলে। তো দেখতে পাচ্ছ তারপরে সামনে দেখলাম যে একটা সাপ চলে এসেছিলো। তো আমি ঝাঁপিয়ে উঠলাম, কারণ একটু হলেও আমার কামড়িয়ে দিত। আর সাপকে আমার খুবই ভয় লাগে। তো দেখতে পাচ্ছ আমি স্টেশনের ধারে যেহেতু সামনাসামনি চলে এসেছিলাম, ঠাকুরের ভাগ্য ছিল বলে কোনোরকম বেঁচে গেলাম। আর আমার বউরা কত দূরে চলে গেছিলো দেখতেই পাচ্ছ। ও ভয়ে আর যেতে খুঁজছিল না। আমি বললাম না, চলে স্টেশনটা ঘুরে আসি, যেহেতু এত কষ্ট করে এলাম, তো স্টেশনে না গেলে একটু খারাপই লাগে। তাই দেখতে পাচ্ছ বাচ্চাটা ভয় করছিল না, কিন্তু আমার বউ একটু বেশি পাঁদুরে, কি বলবো, যেহেতু আমি জানতাম না তাই বিয়ে করতে হয়েছে। তো দেখতে পাচ্ছ টাটা টাটা করে দিচ্ছে, কারণ যে ও এতটা খুশি হয়েছিল যে আমি স্টেশনে যাবো। আর সামনে ও বলছিল যে ওই দেখো স্টেশন, চলো ঘুরে আসি। আবার ওকে বলেছিলাম যে দেখো সামনে সাপ, তো এত ভয় করে গায়ে সামনে থেকে আবার চলে এলো। তো সামনে আমরা স্টেশনের ধার, আর আমরা প্রায় অনেকটা কাছেই আছি। তাই আমি আমার বউকে বললাম চলো একটু স্টেশনের ভেতর থেকেও ঘুরে আসি। আর তোমরা এই ব্লগটা দেখতে হলে আরও পার্ট 2 এর জন্য একটু অপেক্ষা করো। আর স্টেশনে কী কী আছে না আছে তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। তো এখন পার্ট 1 দিলাম, পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বন্ধুরা।